হ্যালো ইউটিউব বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে আসলে কোনো রান্নাবান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ বাড়িতে যেহেতু অনেক পরিমাণের কাজ, তো সেজন্য রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারছি না। আর তোমাদের ভাইয়াও নেই, তো নিজের ভিডিও আজকে নিজেই করলাম। তো সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আর দেখো আজকে আকাশটা কিন্তু অনেকটাই খারাপ, আর আজকে অনেকগুলো ধানও সিদ্ধ করা হবে। তো কি যে হয় আল্লাহ তাআলা জানে। আর একটা কথা কি, আল্লাহ তাআলা কিন্তু তাদের বান্দাকে কখনোই মারে না। তো দেখা যাক আজকে কি পরিমাণ আমাদের বাড়িতে কাজ আছে, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, অনেকটাই আকাশ অন্ধকার করে চলে আসছে, হয়তোবা একটু পরে বৃষ্টি নেমে আসবে। আসলে যে আজকে কি হবে আমাদের সাথে কেউ জানে না, আল্লাহ ছাড়া। তো দেখো এখন ধানগুলো ডাঙ্গাচ্ছে। তো এদিকে সবাই মিলে আর কি চিল্লাচিল্লি লাগাই দিছে কী করবে। তারপর তো ধানগুলো ডাঙ্গাচ্ছে, কারণ ওনারা অনেক দূর থেকে কাজ করতে এসেছে। তো ওনারা বলতেছে আমরা এরকম অবস্থায় ধান করবো। এদিকে তোমাদের ভাইয়া দেখো তাঁবু লটকাই দিচ্ছে, কারণ ধানগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো তোমাদের ভাইয়া কিন্তু অনেকটাই পরিশ্রমী। আর তোমাদেরকে বলছিলাম যে তোমাদের ভাইয়া আজকে ছিল না, একটু আগেই চলে আসছে। আর আমি কিন্তু এভাবেই ভয়েসটা দিচ্ছি, কি করব তাছাড়া বলেন তো। আর এত শব্দ হচ্ছে, তারপরে ভয়েসটা দিলাম। তো এখানে প্রায় আমরা কাজ করার জন্য 7-8 জন আছি। তো সবাই আসলে এভাবে কাজ করলে অনেকটাই ভালো লাগে। আর তোমাদের ভাইয়া দেখো কি অবস্থা, দেখো সে কিভাবে বসে ধান পরিষ্কার করছে। সে কিন্তু আসলেই অনেকটাই পরিশ্রমী। তার সাথে কিন্তু আমার মেয়েটাও। তো যাই হোক, এখন ধান কোবানো শেষ হয়ে গেছে। আর এদিকে আমার ভাবি, তারপর মা, সবাই মিলে আর কি আমরাও পরিষ্কার করে নিচ্ছি। তবে কিন্তু আজকে একটু আমি কাজে কম ফাঁকি দিয়েছি, যেহেতু তোমাদের ভাইয়া করছে, তো আমি একটু আর কি ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে দেখো, এরপর তোমাদের ভাইয়া এই যে জঙ্গলগুলো আবারও এদিকে পরিষ্কার করে নিচ্ছে। আর এখন কিন্তু আকাশ মনে হয় বৃষ্টি চলে আসে। আর হ্যাঁ, বলতে বলতে কিন্তু বৃষ্টি দেখা চলে এসেছে। ধানগুলো কোনো রকম করে ঢেকে রাখা হয়েছে। তো সেরকম বৃষ্টি না, হালকা করে বৃষ্টি পড়ছে। কিন্তু এই বৃষ্টিতে কিন্তু আসলে রান্নাবান্না করে নিচ্ছিলাম আমি। তো রান্নাবান্না আজকে যেহেতু শেয়ার করবো না, সেই জন্য আমি রান্নাবান্নাটা দেখালাম না। এদিকে দেখো ভালোই বৃষ্টি হচ্ছিল, একেবারেই যে বেশি তাও নয়। তো যাই হোক, এখন আমার নানি আমাকে বলতেছে যে তোরা একটু খেয়ে নে, তারপর তো ধান সিদ্ধ করতে হবে বৃষ্টি থামলেই। তো হ্যাঁ, আসলেই সত্যি কথা, বৃষ্টি থামলেই কিন্তু আমরা ধান সিদ্ধ করে নেব। আমার নানি কিন্তু চলে আসছে। আর এদিকে দেখো চুলাটা বন্ধুরা ভিজে যাচ্ছে, যেখানে আমাকে সবসময় রান্না করতে হয়। আর এই তো বৃষ্টি থেমে যাওয়ার পরে আমার চাচা আছে, সে চাচাই দেখো খুব সুন্দর করে কিন্তু বালু ছিটাচ্ছে। আর বালু ছিটালে কিন্তু ভেজা জায়গাটা শুকে যায়। তো এরকম বুদ্ধি আসলে গ্রামের মানুষের মাথায় থাকে। তো যাই হোক, এই যে শুকনো জায়গাগুলো বালু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিল। এরপর তোমাদের ভাইয়াকে ডাকলাম যে চুলা তৈরি করে দাও। এদিকে ওই যে সবাই কিন্তু পানি ভরে নিচ্ছে একবারে মোটর দিয়ে ধান সিদ্ধ করার জন্য। তো আমি জানি না আসলে তোমাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে। মাঝে মধ্যে কিন্তু একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো এই যে এখন পানি ভরে নেওয়ার পরে তোমাদের ভাইয়া কিন্তু চুলা বানাবে। আর এই যে আমার চাচা ইটগুলো নিয়ে এসে দিচ্ছিল। আর তোমাদের ভাইয়া দেখো খুব সুন্দর করে চুলা বানাচ্ছিল, যেহেতু আমরা সাসপ্যানে করে ধানগুলো সিদ্ধ করব। প্রায় 4টা সাসপ্যানে ধান সিদ্ধ করা হবে। তো এদিকে 4টা চুলার প্রয়োজন, আর ইটেরও তো অনেকগুলোই আর কি দরকার। তো ইট ছিল না, তারপর মানুষের বাড়ি থেকে ইট নিয়ে আসলাম। আর এই তো দেখো তোমাদের ভাইয়া কি সুন্দর করে চুলোগুলো বানাচ্ছে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ সাসপেনগুলো, এগুলোতে কিন্তু আমরা ধান সিদ্ধ করি প্রতি বছরে। কি করব বলতো, যেহেতু 100 মণ ধান, আর সেহেতু তো সিদ্ধ করতেই হবে। আর একটা কথা কি দেখেছো, আল্লাহ কখনোই কিন্তু বান্দাদেরকে মারে না, ঠিক আছে। তো আল্লাহ চাইলে কি না করতে পারে। দেখো একদম আকাশটা পরিষ্কার হয়ে আছে এখন। আর এখন এই যে ধান সিদ্ধ করে উঠাই দিবে। এদিকে নানি এই যে ভুট্টা ছিলছে, আর এদিকে তোমাদের ভাইয়া যে পানি বালতিতে ভরাচ্ছে। এদিকে এই যে সবাই বসে পড়েছে একে একে। আর একে একে এখন পানি দিয়ে দিবে, দিয়ে এখন ধান দিয়ে দিবে। কেউ পাতা নিয়ে আসতেছে, আমরা কিন্তু পল দিয়ে ধান সিদ্ধ করি না, পাতা দিয়ে ধান সিদ্ধ করি। আর তোমরা তো সবসময় আমার বাগানের ভিডিওগুলো দেখো, ওই বাগানেরই আর কি পাতাগুলো। তো যাই হোক, এদিকে আমার মেয়েও কিন্তু খুব সুন্দরভাবে ধান উবাচ্ছে। তো
সব শেষে আমিও এসে কাজে পড়ে গেলাম। কি করব, সবাই হচ্ছে ধান সিদ্ধ করা নিয়ে ব্যস্ত, এদিকে আমি ধানগুলো একটু হচ্ছে আর কি জড়ো করে দিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে বাকি কিছু ধান ছিল সেটাও আর কি কুবিয়ে নিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ।